হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে দুর্দান্ত স্বাদের বাটার আলু মাশরুম কারি বানিয়ে দেখাবো। খুবই সহজে ঘরে বানিয়ে নিতে পারবে। একবার বানালে এটা বারবার বানাবে বাড়িতে। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারো। লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বানিয়ে দেখাই। প্রথমে অল্প পরিমাণ সাদা তেলের উপরে 1 চামচ বাটার দিয়ে গরম করে নেব। তারপর এইভাবে পিস পিস করে কেটে নিয়ে আলু দিয়ে নেব। আলুর উপরে লবণ ও হলুদ দিয়ে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে, ওর মধ্যে মাশরুম ও লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে নেব। টমেটোটা তোমরা নাও দিতে পারো, আবার দিতেও পারো, আমি দানা বাদ দিয়ে নিয়েছিলাম। এইভাবে যখন ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নেব। ওই বাটারের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে নেব। 2 চামচ চাল মগজ দিয়ে নেব। চাল মগজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দেব। তাড়াতাড়ি টমেটোগুলো যাতে গলে যায়, লবণ দিয়ে নেব। আর এইভাবে যখন ভাজা হয়ে আসবে নামিয়ে নেব। একটা আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। ওই বাটারই অল্প তুলে রেখেছিলাম, ওর মধ্যেই ওই পেস্টটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা এইভাবে ভেজে নিয়ে ওর মধ্যে কিছু বেশি শুকনো মশলা দিয়ে নেব, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, অল্প পরিমাণ চিনি, আর যে মশলাটা ভেজেছিলাম ওই মশলাটা পেস্ট করে দিয়ে নেব। মশলাটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে ওই মশলা ধোয়ায় জল অল্প দিয়ে নেব। মশলা থেকে যখন এইভাবে তেল বেরিয়ে আসবে, ওর মধ্যে ভেজে রাখা আলু মাশরুম দিয়ে নেব। এইভাবে করে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। যখন সিদ্ধ এইভাবে ঝোলটা গাঢ় হয়ে আসবে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, ওর মধ্যে জিরে ধনে ঘরে একটা বানানো মশলা দিয়ে নেব ও কসুরি মেথি হাতে ঘষে এইভাবে করে দিয়ে নেব। বাটার দিয়ে দেব 2 চামচ, কি 1 চামচও দিতে পারো পছন্দ অনুযায়ী। আর বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে তোমরা দিয়ে নিতে পারো, আমার কাছে ছিল না, আমি দিইনি। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।